আজকে আমি আপনাদের কোরিয়ান স্টাইলে চাউমিন রান্না করে দেখাবো। এই যে দেখেন, আমি এখানে আটা গুলাইছি প্রায় 1 কাপের মতো হয়েছে, 4টা রুটি হয়েছে। তা আমি কিন্তু গুলাই না, আমার মেয়ে গুলাইছে আর ওই 4টা রুটিই বানিয়েছে। অনেক দিন ধরে, প্রায় 3-4 দিন ধরে বলতেছে যে মানে কোরিয়ান স্টাইলে এইভাবে, মানে ওরা যেভাবে বানায় সেভাবে করবে। এখানে আমি আবার এখানে ডিম নিছি, রসুন কেটে নিছি, মরিচ নিছি, একটা টমেটো নিছি। এখন আবার চিকেনও আছে এখানে। এখানে আমি গোলমরিচ দিয়ে লবণ দিয়ে মাখিয়ে রাখছি। রাখার পরে আমি এখন ভাজবো। আর এখানে আবার এই চুলে আবার আমি আটার জন্য পানিটা গরম দিছি। আটাটা বেলে, রুটিটা বেলে কিন্তু আমি সিদ্ধ করছি। সিদ্ধ করার পরে তারপরে আমি কেটে নিছি। আর বললেন না, কাটা মানে সিদ্ধ করার সময় বেশি গলে গেছে। প্রথমবার করলাম তো, তাই একটু আটাটা একটু নরম হয়ে গেছে, বেশি সিদ্ধ হয়ে গেছে, কাটতেও পারি নাই। অনেক বাকওয়াজভাবে কাটছি, দেখতে সুন্দর দেখা যায় না, কিন্তু এটা সত্যি কথাই, মানে ভালো হয়েছে, খারাপ হয় নাই। চাউমিনটা যে রান্না করছি, এখন আবার এই চুলায় আমি দিয়ে দিলাম, দেখছেন পেঁয়াজ দিয়েছি, রসুন, তারপরে ভালো করে নেড়ে এই চুলায় আবার ডিমটা দিছি। গোশটা আমি তো আগে নামিয়ে নিছি, এখন আমি ডিমটা ভালো করে নেড়ে তারপর দিব। দেখছেন, এই দেখেন আটাটা বেশি নরম হয়ে গেছে। এখন ভালো করে নাড়তে হবে। আমি এখানে আবার 2টা ম্যাগি মশলা দিয়েছি, টমেটো সস, সয়া সস এখানে রেখে দিছি। এখন এগুলো আমি দিয়ে দিব। দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া দিয়ে তারপরে আমি এখানে যে চিকেনগুলো আর ডিমগুলো দিব। দেওয়ার পরে এখন দেখেন আমার প্রায় রান্না শেষ। দেখছেন, এটা দিলাম কিন্তু টেস্টিং সল্ট দিছি, একটু টেস্টিং সল্ট দিছি। দেওয়ার পরে এখন আমি নামিয়ে নিব। সত্যি কথাই, খারাপ হয় নাই। আটাটা বানাইছি প্রথমবার তো, ভালোই হয়েছে। আজকে তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।